এসো, এখানে বসো সুভাষ, বসো। নতুন স্কুল কেমন লাগছে সুভাষ? এখনো ঠিক বুঝে উঠতে পারছো না তো? আচ্ছা সুভাষ, ওরা তোমার টিফিন নিয়ে নিল বলে তোমার কষ্ট হচ্ছে? একদম না মাস্টার মশাই, কিন্তু আমি একটা কথা বারবার ভাবছি, ওরা এমনটা করলো কেন? আমি এমনি দিতাম। সুভাষ, এই স্কুলটা কিন্তু তোমার আগের স্কুলের মতো নয়। এখানে অনেক রকম পরিবার থেকে ছেলেরা আসে, তারা সকলেই তোমার মতো ভাগ্যবান নয়। তাদের প্রত্যেকের হয়তো তোমার মতো বড় বাড়ি নেই, খাবারের বন্দোবস্ত নেই, কিন্তু এরাই আমাদের দেশের সবচেয়ে বড় অংশ। তাই ওদের দুষ্টুমিতে রাগ করলে চলবে না সুভাষ। ওদেরকে কাছে টেনে নিতে হবে, আপন করতে হবে। বুঝতে পারছো আমি কি বলছি? আচ্ছা সুভাষ, তুমি নাকি আজকে নর শব্দরূপ মুখস্থ করে এসেছিলে? আগে হ্যাঁ মাস্টার মশাই। না সুভাষ, শুধু মুখস্থ করলে হবে না, তোমাকে আত্মস্থ করতে হবে। কেমন? বাবাও তো এই কথাই বলে। সুভাষ, নিজের দেশ, দেশের মানুষ, তাদের ভাষা সবাইকে চিনতে হবে, জানতে হবে, বুঝতে হবে। কি করে চিনবো আমি মাস্টার মশাই? দেখতে দেখতে। হ্যাঁ সুভাষ, চোখ কান খুলে দেখতে দেখতে তোমাকে সবকিছু বুঝতে বুঝতে যেতে হবে। সুভাষ, এই পৃথিবীতে কোনো কিছুই কিন্তু অকারণে ঘটে না, সমস্ত কিছুর পেছনে একটা কারণ থাকে। এই তোমার র্যাভেনশা স্কুলে ভর্তি হওয়ার পেছনেও নিশ্চয়ই কোনো কারণ রয়েছে। কে বলতে পারে, হয়তো এখান থেকেই তোমার আমাদের এই দেশকে চেনা আর জানা আর বোঝার শুরু। তাই বলছি সুভাষ, সবকিছু কিন্তু মানিয়ে নিতে হবে। এবং আমি জানি, আমি বিশ্বাস করি তুমি পারবে। আচ্ছা সুভাষ, এই যে সবাই তোমাকে সাহেব সাহেব বলে, কেন বলে বলো তো? কেন বলছো মাস্টার মশাই? আমি তো বাংলাতেই কথা বলি। বলে তার কারণ তুমি সকলের সাথে এখনো মিশতে পারোনি বলে। সাহেবদের যেমন আমাদের দেশে দেখতে অন্যরকম লাগে, তোমাকে ওদের অন্যরকম দেখতে লাগে। মানুষের পরিচয় তার হাবে ভাবে, পোশাকে, পরিচ্ছদে, সমস্ত কিছু মিলিয়েই তো। আমি বুঝতে পেরেছি মাস্টার মশাই, নিজের দেশের ভাষা শেখার সাথে সাথে নিজের দেশের পোশাকও পরতে জানতে হবে। ঠিক বলেছে সুভাষ। দেখো সুভাষ, ইংরেজি ভাষা, ইংরেজি পোশাকে কিন্তু দোষের কিচ্ছু নেই। র্যাভেনশাতেই তো ইংরেজি পড়ানো হয়। তুমি ইংরেজি পড়ো আর অন্য কোনো ভাষাই পড়ো কিংবা শেখো, কিন্তু মনে প্রাণে তোমাকে বাঙালি হয়ে উঠতে হবে, ভারতীয় হয়ে উঠতে হবে। কথায় আছে না, জস্মিন দেশে যদাচার, যে দেশে যেমন আচার ব্যবহার ঠিক তেমনটাই করতে হবে। ছাড়ো ছাড়ো ছাড়ো, সুতো ছাড়ো, সুতো ছাড়তে থাকো। আপনি ওষুধ দিতে না পারলে আমাকে দিন, আমি লাগিয়ে দিচ্ছি। না না, আমি পারবো। একটা কথা আপনাকে বলতে পারি, যদি আমার দ্বারা সম্ভব হয় আমি আপনাকে যথাসাধ্য সাহায্য করব।
সেটুকু ভরসা করতে পারে। চোখের জলটা মুছে নিন। কি হে মনমতো, এইরকম বুট জুতো পরে বালির ওপর দিয়ে হাঁটছো? তোমার কিন্তু ব্যাপার স্যাপারই আলাদা। না, আসলে মিস্টেকটা আমারই, অজিত। আসলে সাহেবরা তো ওখানে অন্য ধরনের পোশাক পরে সি বিচে যায়। আর ইউ নো হোয়াট, মাই মামি টোল্ড মি, মানে মা বললেন এখানে নাকি ওই ধরনের পোশাক পরে আসাটা ঠিক হবে, এটা নাকি জগন্নাথ ধাম, এখানে নাকি মানুষ পুজো দিতে আসে, এটসেট্রা এটসেট্রা। এখন আমার অবস্থা দেখো, বালিতে আমার লুক এট দ্য কন্ডিশন অফ মাই শুজ, অজিত। সেই এইগুলো ম্যানচেস্টার থেকে কেন, ইউ নো। বুঝতে পারছি, আসলে বিলিতি জুতো তো দেশি মাটি সহ্য করতে পারছে না। দেখো না, তুমি যদি খালি পায়ে যে ওই তো বিভা, এই বিভা, এই বিভা। অজিত, আমাকে একটা সত্যি কথা বলবে? নাথিং বাট দ্য ট্রুথ। আরে বলো না ভাইয়া। শুড আই আস্ক ফর হার হ্যান্ড? আমি বলতে চাইছি যে আমি কি বিভাকে প্রপোজ করতে পারি? যাও। কি বলছো, এইভাবে প্রপোজ করা যায়? তুমি এত ভয় পাচ্ছ কেন? একবার গিয়ে বলে দেখোই না। আচ্ছা, আমি তোমার সঙ্গে যাচ্ছি, চলো চল। Can I ask you something, Vibha? Will you marry me? আমি এখানে। অজিত, আমি বুঝতে পারছি না কিভাবে প্রপোজ করবো, প্লিজ হেল্প মি। আচ্ছা, আমি এই ব্যাপারে তোমায় কি বলবো বলো দিক। চলো না, এত ভয় পেও না, চলো চলো চলো। আরে এসো। কিরে বিভা, কাণ্ড কানা দেখ। দাদা, আমি বাড়ি গেলাম। মাকে দেখলে তাড়াতাড়ি বাড়ি চলে যেতে বলবো। মহাশয়, আপনাকে পত্রখানা লিখিতেছি একজন কন্যার পিতা হিসাবে। আমার কন্যা বিভাবতী আমার প্রাণাপেক্ষা প্রিয়। তাহার জন্য আমি সৎপাত্রের সন্ধান করিয়াছিলাম, এবং আমার আজও সন্দেহ নাই যে শরৎপেক্ষা ভালো পাত্র আমি বিভাবতীর জন্য পাইব না। অকারণ কিছু ভুল বোঝাবুঝি হইয়াছে, যাহা আলোচনার মাধ্যমে মিটাইয়া নেওয়া যাইত, কিন্তু দুইখানি পত্র আলোচনার সমস্ত পথ বন্ধ করিয়া দিয়াছে। এক্ষণে আমি। বাবা, কে? বিভা? আয় মা, আয় আয়। কি হলো মা? আপনি চা খাবেন? চা এনে দি? চা? না রে মা,
এখন চা খাবো না। ইয়ে মা, বলছি যে, ও হ্যাঁ ভালো কথা, তুই একবার গিয়ে দেখ তো রান্নার ঠাকুর রান্না বসিয়েছে কিনা। যা তো মা, গিয়ে একবার দেখ না। ইয়ে বিভা, ভালো কথা, বলছি যে তোর মা আর মন্মথুর মা এক্ষুনি মন্দির থেকে ফিরে আসবেন, ওদের জন্য একটু জল মিষ্টির ব্যবস্থা করতে হবে তো নাকি? হ্যাঁ, যাও মা, একটু ব্যবস্থা করো, লক্ষ্মী মেয়ে আমার, যাও। বিভা মা, কোথায় গেলি? কোথায় গেলি সব বিভা মা? এই তো মা, এই যে দেখ, এই নে। কি ভালো দর্শন করলুম মা, ভাবতে পারবি না। তুই তো গেলি না, আপনিও তো গেলেন না। আর কি সুন্দর আমরা জগন্নাথের দর্শন করলাম। ওমা ওমা, আপনি বাইরে দাঁড়িয়ে আছেন কেন? আসুন আসুন, বসুন বসুন। দেখুন তো, আপনি তো গেলেন না, ললিতা দেবী কিরকম এম সাহেব হয়েও দর্শন করে এলেন। কি গরম এখানে না? আপনি নিয়ে গেলেন বলেই আজকে খুব সুন্দরভাবে দর্শনটা হলো। আমার তো ইচ্ছে ছিল বিভা আর মন্মথকে একসঙ্গে যদি দর্শন করানো যেত। শেষে তো যাওয়াই যায়। সত্যি বাইরেও যা গরম, গলা একেবারে শুকিয়ে গেছিল। আচ্ছা, এই বাড়িতে যে ছেলেটি দেখাশোনা করে ওর নাম জানো কি? গোপাল। গোপাল, হ্যাঁ গোপাল। এই বাবা গোপাল, গোপাল একটু জল দিয়ে যা না মা। এই যে মা, গোপালটা মাছ কাটছে। ও, তুই এসছিস? আয় আয় মা, আয়। নিন। আহ, খুব সুন্দর শরবত। তুমি বানালে? তেষ্টাও যেমন মিটলো, মনটাও ভরে গেল। বিভা মা, তুমি এসো, আমার পাশটায় বসো, এসো। মন্মথ কোথায়, তুমি দেখেছো? উনি সমুদ্রে গিয়েছেন, দাদা আছে সাথে। বিভা মা, তোমাকে একটা প্রশ্ন করি, মন্মথকে বিয়ে করতে তোমার কোনো আপত্তি নেই তো? তোমার বাবা মায়ের সামনেই আমি তোমাকে প্রশ্নটা করলাম। আসলে আমার মনে হয় বিয়ের আগে ছেলেদের মতামত জানাটাও যেমন জরুরি, তেমনি মেয়েদের মতামত জানাটাও কিন্তু ততটাই প্রয়োজন। ইংল্যান্ডে কিন্তু এই চলটা আছে, সেখানে কিন্তু মেয়েদের মতামতের গুরুত্ব দেওয়া হয়। আসলে ওরা তো আমাদের থেকে অনেকটাই এগিয়ে। বিভা মা, লজ্জা পেও না, বলো। বলো বিভা মা। আসলে ললিতা দেবী, বিভা না একটু লাজুক। ও আসলে নিজের মতামত ঠিক গুছিয়ে বলে উঠতে পারে না। লাজুক নই মা, আসলে আমি আমার দেশের মতো করে বড় হয়েছি তো, তাই বাবা মা যা চাইবেন তেমনই করব। আমার বাবা মার মতই আমার মত। ললিতা দেবী, আসলে বিভা না। সুবালা, বিভাকে আমার ভালো লেগেছে। ওর নিজস্ব একটা মতামত রয়েছে। আসলে ইংল্যান্ডে তো আমি বেশ কিছুদিন থেকেছি, ওখানে কিন্তু মেয়েদের মতামতের বেশ গুরুত্ব রয়েছে। সুবালা,
বিভা আমার মনের মতন মেয়ে। মাননীয় জানকীনাথ বসু সমীপে সু। আপনার মামলার তো পরের শুনানির তারিখ দিয়েছে গুপ্তবাবু। আশা করি এবার জিতবেন। চিঠি কত মশাই? অক্ষয় বাবু, বড় খোকা মেজ খোকা বাড়িতে আছে? আগে কত মশাই? এক্ষুনি এখানে আসতে বলো। তাহলে সেই কথাই রইল, আপনারা নিশ্চিন্তে বাড়ি ফিরুন। ঠিক আছে, নমস্কার। নমস্কার। বাবা, আপনি আমাদের ডেকে পাঠিয়েছেন? হ্যাঁ সতীশ, কাল ভোরবেলা তোমরা দুজন আমার সঙ্গে পুরী যাবে। আগে পুরী? হ্যাঁ পুরী, একজন মক্কেলের সঙ্গে দেখা করতে যাব সেখানে। আরো একজন উকিলও থাকবেন। যাও তোমাদের মাকে বলে এসো। আগে মা, বাবা বলছিলেন কাল সকালে বাবার সাথে পুরীতে যেতে। মা, হাত পা ধোয়া হয়ে গেছে। পুরী যাবে তোমরা? কি করবে সেখানে গিয়ে? জানি না মা, বাবা তো কাল সকালে আমাদেরকে ওনার সঙ্গে যেতে বললেন। উনি বললেন যে ওখানে ওনার এক মক্কেল আসবেন আর একজন উকিলও থাকবে। পুরী? আর আমি বাদ পড়ে গেলাম। ও মেজ দাদা, ও বড় দাদা, তোমরা একবার বলে দেখো না, বাবা তোমাদের কথা ঠিক রাখবেন। বলো না ও মেজ দাদা, ও বড় দাদা, বলো না। শেষ দাদা, তুমি একা যাবে কেন? আমরাও যাব। ও মা, বাবাকে বলো না আমরা সবাই মিলে পুরী যাই। ও মা, বলো না। বলো না মা। মা, বলো না বাবাকে। বলো না। মা বলো না। চুপ! কেউ কোথাও যাবে না। কি ভেবেছোটা কি তোমরা? হ্যাঁ, বাবা নিশ্চয়ই কিছু মনে করেছেন বলেই তো বড়দা আর মেজদাকে নিয়ে যাচ্ছেন। কি করবে তোমরা সেখানে গিয়ে? আর তোমার না সামনে পরীক্ষা, যাও গিয়ে পড়তে বসো, যাও। তোরা মন খারাপ করিস না, এখন চল, পরে পরে খেলবো। আচ্ছা মা, বলছি যে তুমিও পুরী যাবে? কোথাও যাওয়া হবে না। তুমি না নতুন একটা স্কুলে ভর্তি হয়েছো সুবি। না না মা, আমি পুরী যাওয়ার কথা বলছি না। আমি জানতে এসেছিলাম আমার ধুতি নেই কোনো। ধুতি? ধুতি দিয়ে তুই কি করবি সুবি? দরকার আছে। সুবি? এই সুবি, কি করবি তুই? এই সুবি, দাঁড়া। সুবি, এর আবার মাথায় নতুন করে ঢুকলো কি কে জানে। ভালো লাগে না আমার একদম। বড়দাদা, তুমি দেখলে ছবিটা কেমন বড় হয়ে যাচ্ছে, কেমন গম্ভীর হয়ে বলল দরকার আছে। তোমরা তো কালকেই পুরী যাবে বললে, তা তোমরা গিয়ে আমাদের ওই জগন্নাথ ধামেই তো উঠবে। জিনিসপত্র গোছগাছ করতে হবে। এই মক্কেলেরও কোনো আক্কেল নেই, কাল বললো মানে কালকেই যেতে হবে। চলো বড়দাদা, ব্যাগপত্র গোছাতে হবে, এসো। তোমার আবার কি হলো? না রে,
আমি ভাবছিলাম পুরীতে বাবার আবার কোন মক্কেল আছেন, আমরাই বা সেখানে গিয়ে কি করব। শরৎ, আমার না পুরো বিষয়টা কিরকম অদ্ভুত ঠেকছে জানিস। এতে অদ্ভুতের কি আছে বড়দাদা? বাবা তো চান আমরা দুজনে বড় উকিল হই, সেই জন্যই হয়তো তেমন কোনো কেসে সহযোগী হিসেবে নিয়ে যেতে চাইছেন। হ্যাঁ, তাই হবে হয়তো। বড়দাদা, তুমিও দেখছি আজকাল সুবির মতো বেশি চিন্তা ভাবনা করছো। তুমি পড়লে পুরী নিয়ে, সুবি পড়েছে ধুতি নিয়ে। সুবির আবার ধুতির কি প্রয়োজন হলো কে জানে।